বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে নতুন একটি আপডেট পৌঁছে দেব চুক্তিভিত্তিক কর্মীদের নতুন শ্রমবিধি বা নিউ লেবার কোড, যেখানে সামাজিক সুরক্ষার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ইপিএফ এবং ইএসআই আপনাদের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বেশ কিছু আপডেট উঠে এসছে। যারা অনলাইনে কাজ করে, অনলাইন সার্ভিস প্রোভাইডার এবং যারা ডেলিভারি করেন, ডেলিভারি বয়, তাদের ক্ষেত্রে একটি আপডেট আছে। যারা বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে সিকিউরিটির কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রেও একটি আপডেট আছে। এছাড়া সরকারি যেসব কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, তাদের ক্ষেত্রেও বেশ কিছু শ্রমবিধিতে পরিবর্তনের ক্ষেত্রে নতুন কি আপডেট উঠে আসছে, এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন এজেন্সির মাধ্যমে সিকিউরিটি গার্ড কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। যেমন হসপিটালে কাজ করে থাকে, বিভিন্ন জায়গায় নার্সিংহোমে, বিভিন্ন আধা সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিয়োগরত কিন্তু সরকারি জায়গায় কর্মরত এমন কর্মী যারা আছেন, তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দেওয়াকে বাধ্যতামূলক করেছে। এবং যেসব এজেন্সি এইসব সিকিউরিটি গার্ডদের নিয়োগ করে থাকে, সেই সব এজেন্সিদের কমিশন বন্ধ করার নির্দেশ দিয়েছে। কে নির্দেশ দিয়েছে এই মুহূর্তে? মধ্যপ্রদেশের সরকার। হ্যাঁ, মধ্যপ্রদেশের সরকার এজেন্সি রাজ রুখতে, মানে মধ্যপ্রদেশে এজেন্সিরা এতটাই মাথাছাড়া দিয়ে উঠেছে, তাদের প্রভাব এতটাই বিস্তার লাভ হয়েছে যে সেই এজেন্সি রাজটাকে রুখতে, মানে তাদের প্রভাবটাকে রুখতে এই মুহূর্তে কিন্তু এজেন্সি কমিশন বন্ধ করার নির্দেশ এবং কর্মীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটাকে বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের সরকার। এর পাশাপাশি আপনারা জেনে থাকবেন, আমাদের এই রাজ্যের সরকার রাত্রির সাথী প্রকল্পের মাধ্যমে যখন এই সিকিউরিটি গার্ড নিয়োগের তিনি ঘোষণা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই কর্মীদের যেন অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা দেওয়া হয়। মানে আমাদের এই রাজ্য সরকার কর্মীদের অ্যাকাউন্ট থ্রু পেমেন্টের বিষয়টাকেও গুরুত্ব দিয়েছিলেন। এবং বর্তমানে একটি সুখবর আছে, মধ্যপ্রদেশের সরকার যে নির্দেশটা দিয়েছে এজেন্সি রাজ রুখতে, এজেন্সি কমিশনটাকে বন্ধ করে দিয়েছে। আর তার ফলে কর্মীরা কিছুটা হলেও সরকারের ছত্রছায়ায় আসতে পারবে। ওকে, এটা গেল সিকিউরিটি গার্ডদের নিয়ে প্রথম ব্যাপার। এবার দ্বিতীয় যে ব্যাপারটা আসবো সেটা হলো যারা অনলাইন সার্ভিস প্রোভাইডার, যারা দেখবেন ডেলিভারি বয়, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দেব। যেখানে জানা যাচ্ছে যে এই অনলাইন যারা সার্ভিস প্রোভাইডার আছেন এবং যারা ডেলিভারি বয় আছেন, তাদের ইএসআই আগে ছিল না, ইপিএফ ছিল না, তাদের যেন ইপিএফ এবং ইএসআই এর আওতায় আনা হয়। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? জানা যাচ্ছে ঠিকাদারদের অধীনে কাজ করলে সুবিধা মিলত না। এখন সামাজিক সুরক্ষা কোড অর্থাৎ নতুন কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 অনুযায়ী গিগ কর্মী এবং প্ল্যাটফর্ম কর্মীদের জন্য, যেমন গিগ কর্মী বা প্ল্যাটফর্ম কর্মী কেমন, উদাহরণস্বরূপ ডেলিভারি বয় বা অনলাইন সার্ভিস প্রোভাইডার যারা আছেন, তাদের জন্য প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা ফান্ড তৈরি হচ্ছে। আর এই সামাজিক সুরক্ষা ফান্ড তৈরি করার জন্য এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং তড়িঘড়ি এই বিষয়টা নিয়ে কাজ করছে। ওকে, এবারে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, নতুন একটি শ্রমবিধি আইন চালু হয়েছে। প্রথমে 29টি পুরানো আইনকে একত্রিত করে 4টি সহজ কোড তৈরি করেছে। এর ফলে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সুবিধাগুলো বাধ্যতামূলক হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য এই ইএসআই এবং ইপিএফ, যেটা পেতে চলেছে অনলাইন সার্ভিস প্রোভাইডার, এছাড়া যারা প্ল্যাটফর্ম কর্মী আছে, গিগ কর্মী আছে, যারা ডেলিভারি বয় আছে, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে 5% সীমার নিয়ম একটি বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ নিয়োগকর্তারা এখন মোট বেতনের সর্বোচ্চ 50% অ্যালাউন্স হিসাবে দেখাতে পারবেন। বাকি 50% বেসিক পের উপর ভিত্তি করে পিএফ এবং ইএসআই কাটা হবে। এতে কর্মীদের অবসরের সময় প্রাপ্ত টাকার পরিমাণ পিএফ ও গ্র্যাচুইটি হিসাবে বাড়বে। ওকে, ক্লিয়ার? নেক্সট,
স্থায়ী কর্মীর সমান সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের দ্বারা নিয়োগকারী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, চুক্তিভিত্তিক কর্মীদের যদি নির্দিষ্ট মেয়াদের জন্য তারা নিয়োগ পান, যদি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তিভিত্তিক কর্মীরা নিয়োগ পেয়ে থাকেন, তবে তারা স্থায়ী কর্মীদের মতো সমান বেতন, ছুটি এবং সামাজিক সুরক্ষা পাবেন। এমনকি 5 বছরের বদলে এখন মাত্র 1 বছর কাজ করলেই তারা গ্র্যাচুইটির আওতায় আসতে পারবে বা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবে। এমন বিষয় নিয়ে এই মুহূর্তে কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কিছু কিছু ব্যাপার এই মুহূর্তে লাগু হয়ে গিয়েছে, যেমন নতুন শ্রমবিধি আইন, এটা কিন্তু লাগু হয়ে গিয়েছে। এবার এই বিষয়গুলো সেন্ট্রাল গভর্নমেন্টের মতো দিয়ে দিল, কোন রাজ্য সেটাকে কেমন ভাবে গ্রহণ করবে এবং সেই নিয়মটাকে তাদের রাজ্যে কেমন ভাবে সেই নিয়মটা চালু করবে, সেটা কিন্তু রাজ্য সরকারের উপরে সেই বিষয়টা নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে বর্তমান অবস্থা কি আছে? পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অবস্থা 2026 অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর ইতিমধ্যে 2026 সালে প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ন্যূনতম বেতন বা মিনিমাম ওয়েজেস পুনর্নির্ধারণ করেছে। যেমন আপনারা সকলেই জানেন, অদক্ষ কর্মী বা আনস্কিল ওয়ার্কার গ্রুপ এ, যাদেরকে গ্রুপ এ ধরা হচ্ছে, তেমন আনস্কিল ওয়ার্কারদের 10,386 টাকা করেছে এবং যারা আনস্কিল ওয়ার্কার গ্রুপ বি জোনের মধ্যে পড়ছে তাদের 9,760 টাকা করেছে। ওকে, তো এটাই বোঝা যাচ্ছে। এবং ইএসআই সুবিধার ক্ষেত্রে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্য সাথীর সুবিধাটা আনছে। অর্থাৎ ইএসআই এর ক্ষেত্রে এখানে কি বলছে, রাজ্য সরকার চাইছে যে প্রতিটি চুক্তিভিত্তিক কর্মী বা অস্থায়ী কর্মী তারা যেন স্বাস্থ্য সাথী কার্ডটা পায় এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে যেন তারা সুবিধাটা পেয়ে থাকে, এটাই চাইছে পশ্চিমবঙ্গ সরকারের। এটাই হলো বর্তমান অবস্থান চুক্তিভিত্তিক কর্মীদের উপরে। এছাড়া এটাও জানা যাচ্ছে কানাঘুষো যে পাশাপাশি ইএসআই এর সুবিধা প্রসারেরও পরিকল্পনা করছে হচ্ছে কি রাজ্য সরকার। তবে বেশি গুরুত্ব পাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীরা, সেটা হলো স্বাস্থ্য সাথী। ওকে, নেক্সট আপনারা সকলেই জানেন বর্তমান যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 2026 সালে মার্চ মাসে প্রকাশিত 811 P2 এই বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের 7,400 টাকা বোনাস তাদের বৃদ্ধি করা হয়েছে। এটা হলো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান, আর সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যারা সিকিউরিটি গার্ডের কাজ করে থাকে তাদের ক্ষেত্রে একটি আপডেট দিলাম, যারা ডেলিভারি বয় বা অনলাইন সার্ভিস প্রোভাইডার প্ল্যাটফর্ম কর্মী তাদের ক্ষেত্রে একটি আপডেট দিলাম, এবং ইএসআই এর ক্ষেত্রে আমাদের এই চুক্তিভিত্তিক কর্মী যারা রাজ্য সরকারের হাত থেকে সরাসরি নিয়োগ আছে, তো সেই সকল কর্মীদের ক্ষেত্রে স্বাস্থ্য সাথীর কার্ডটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারের দ্বারা সরাসরি নিয়োগ করা ভিআরপি আছে, অনেকে আছে সিভিল ডিফেন্স কর্মী আছে, বা সিভিক ভলেন্টিয়ার আছে, ভিলেজ পুলিশ আছে, এইরকম বিভিন্ন ধরনের কর্মী আছে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন ধরনের কর্মী আছে, পিডব্লিউডির বিভিন্ন কর্মী আছে, যারা সরকারের দ্বারা সরাসরি নিয়োগ, তাদের ইএসআই কার্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলতে চাইছে এবং বর্তমানে রাজ্য সরকারের অবস্থান কি, সবকিছু আমি আপনাদেরকে ডিটেলসে জানালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।